হ্যালো এভরিওয়ান। তো যেমনটা তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম যে একটা কিউএনএ ভিডিও করব, তো সেই মতোই অনেকটা লেট হলো জানি। আমি অনেক আগে ভেবেছিলাম এটা শ্যুট করব, বিশেষ করে কয়েকদিন আগে মামাবাড়ি গিয়েছিলাম, তো ভেবেছিলাম মামাবাড়িতে গিয়ে গঙ্গার ধারে বসে ভিডিওটা শ্যুট করব, বাট সারা দিন রাত বৃষ্টি হওয়াতে আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো বাড়ি এসে এখন এই নর্মাল নিজের রুমেই ভিডিওটা শ্যুট করছি। তো এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম কিউএনএ ভিডিও এবং তোমরা খুব সুন্দর সুন্দর কোশ্চেন করেছো ইউটিউব কমিউনিটি পোস্ট বলো বা ইনস্টাগ্রামে বলো। তো সেই পোস্টগুলোই মোটামুটি আমি সব কিছু নিয়েছি, যেগুলো সবচেয়ে বেশ ভালো লেগেছে আমার যে কোশ্চেনগুলো, মোটামুটি অ্যাভারেজ প্লাস 90% কোশ্চেন আমি নিয়েছি। তো চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমেই একটা কোশ্চেন যে দীপ07283 কোশ্চেন করেছে, দাদা তোমার স্কুল লাইফের বেস্ট ক্লাস কোনটা ছিল, প্লিজ রিপ্লাই দিও, দিয়ে একটা হাসির ইমোজি। তো যদি বলতে হয় যে স্কুল লাইফের বেস্ট ক্লাস, তো দেখো স্কুল লাইফের অত বেশি ক্লাস তো আর মনে নেই, কারণ অলরেডি স্কুল লাইফ থেকে আমি মোটামুটি 4-5 বছর স্কুল লাইফ থেকে বাইরে বেরিয়ে এসেছি। তো শরীর সব থেকে বলতে হয় যে কোন টিচারের যদি ক্লাস বলো বেস্ট লাগতো, তো সেটা হচ্ছে আমাদের স্কুলের হেডমাস্টারের ক্লাস খুব ভালো লাগতো, আমাদের প্রদীপ কুণ্ডুবাবুর ক্লাস। তো উনি ক্লাসে এসে আমাদের মেনলি সবাইকে গরুগুলা বলে ডাকতো। তো অনেকে হয়তো আমার স্কুলের থাকবে, তো তারা যদি বলি হয়তো রিলেট করতে পারবে। তো আমাদেরকে গরুগুলা বলে ডাকতো, তো তখন হয়তো খারাপ লাগতো, বাট যখন আস্তে 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 সময় যেটা প্রথম খারাপ লাগতো, বাট যখন আস্তে আস্তে টাইম মানে এগোতে থাকে না, তখন যখন আমরা 10, 11, 12 উঠি, তখন ওই গরুগুলা শব্দটার মধ্যে একটা খুব ভালো মানে সুন্দর লাগতো যে আমাদেরকে কেউ গরুগুলা বলে ডাকছে। এছাড়াও স্যারের ক্লাসে এসে মানে নর্মালি তো যখন হেডমাস্টারের তো অনেক কাজ থাকে, তো নর্মালি তো উনি আর মানে পুরো একদম কারেক্ট টাইমে তো ক্লাসে আসতে পারেন না। তো মেনলি 4th পিরিয়ডে ওনার ক্লাস থাকতো, মানে টিফিনের ঠিক আগে। তো টিফিনে যখন উনি একটুখানি টিফিনের টাইম বাকি আছে, ধরো 10-15 মিনিট বাকি রয়েছে, তো সেই সময় আসতেন এবং পুরো টিফিনটা জুড়ে তিনি ক্লাস নিতেন। এবং ক্লাসের শুরুতে তিনি জাস্ট বলতেন, কারণ উনি আমাদের ফিজিক্সের টিচার ছিল, তো জাস্ট এসে বলতেন, আজকে না আমি পড়ে আসিনি, তো কি করে যে আমি পড়াবো, ইস এই টপিকটা না আমি একদম পড়ে আসিনি, কি করে আমি পড়াবো, ঠিক এইভাবে বলতেন। কারণ ভাবতাম যে কোনো টিচার এরকম বলে যে নিজে পড়ে আসিনি বলে পড়াতেন, তো উনি এরকম মজা করে বলতেন যে আমি পড়ে আসিনি, কি করে আমি পড়াবো। তো খুব ভালো লাগতো ওনার ক্লাস। তো আমরা যখন ক্লাস 12-এ পড়ি, তো তখন উনি রিটায়ার হয়ে যান, তো তারপর ওনাকে অনেক মিস করেছে এবং একটা অসাধারণ টিচার ছিলেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ঋষভ জেআর, আচ্ছা কি কোশ্চেন করেছে, কুইক অ্যান্সার দিও দাদা, বেশ কিছু কোশ্চেন করেছে। তো সবার প্রথমে ফার্স্ট হচ্ছে ট্যুর উইথ ফ্যামিলি অর ট্যুর উইথ ফ্রেন্ডস। তো এটা ডিপেন্ড করছে, ফ্যামিলির সঙ্গে ট্যুরও ভালো লাগে, ফ্রেন্ডসের সঙ্গে ট্যুর তো ভালো লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো ফ্যামিলির সঙ্গে তেমন ট্যুর আমার আজ পর্যন্ত সেরকমভাবে হয়নি, না আমি কোনোদিন দীঘা গেছি, না আমি মন্দারমণি গেছি, না আমি দার্জিলিং গেছি। তো সেরকম কোনো ট্যুর হয়নি আপাতত। তো ইন ফিউচার ইচ্ছা আছে বাবা মাকে প্লেনে করে নিয়ে যাওয়ার, প্লেনের টিকিট কেটে বাবা মাকে নিয়ে কোনো জায়গায় যাওয়ার, তো এটা আমার খুব ইচ্ছা আছে, দেখা যাক কবে পূরণ হয়। আর ফ্যামিলির সাথে ট্যুর বলতেও ফ্যামিলির সঙ্গে ফার্স্ট ট্যুর আমার এই নিটের পরে হয়েছিল, তার আগে আমি কোনো রকম এরকম মানে ফ্রেন্ডসদের সঙ্গে ট্যুর বলতে এরকম ফার্স্ট নিটের পরেই ট্যুর হয়েছিল, এর আগে কোনোদিন এরকম ট্যুর আমার হয়নি। তো ফ্রেন্ডসদের সঙ্গে মানে অরিজিৎ আর দেবাশিস সঙ্গে আমি দীঘাতে গেছিলাম, তো ওটাই আমার একটা খুব মেমোরেবল ট্যুর ছিল, একদিনের জন্য বা দুদিনের জন্য মেবি জাস্ট গিয়েছিলাম। তো এরপর আস্তে আস্তে হবে, কারণ এমবিবিএসে যখন আমাদের ফার্স্ট ইয়ার আমাদের কমপ্লিট হবে, তো প্রপের পরে আমরা বন্ধুরা মিলে যাবো ঘুরতে, তো হবে অবশ্যই ট্যুর হবে, এমবিবিএসের তো প্রচুর ট্যুর হবে আস্তে আস্তে জানি আমি। সেকেন্ড কোশ্চেন ছিল চিকেন অথবা মটন, দুটোই ভালো লাগে, বাট মেনলি চিকেনই ভালো লাগে। লেট নাইট অথবা আর্লি মর্নিং, ডিপেন্ড করছে, কখনো লেট নাইট কখনো আর্লি মর্নিং, বাট আজকালকার মানে জেনারেশন বলো বা এখনকার সিচুয়েশন বলো, তো লেট নাইটটাই মেনলি হয়, কারণ যখন হোস্টেলে থাকি তখন তো মানে কখন যে 10টা বেজে যায়, কখন রাত্রি 11টা বেজে যায়, এবং এভাবে কখন যে ভোর 4টে হয়ে যায় সেটা বোঝাই যায় না। তো এইভাবেই আস্তে আস্তে লেট নাইটটাই হয়ে যায়। বাট আমি সত্যি কথা বলতে আমার ওই দিনের টাইমটা আমার খুব ভালো লাগে, মানে যে টাইমটাতে সান থাকবে, সূর্য থাকবে, তো সেই সময়টাকে আমার মনে হয় যেন বেশ এফেক্টিভ টাইম মনে হয়। তো চেষ্টা করবো আস্তে আস্তে আবার আর্লি মর্নিংয়ে ফিরে আসতে, যেমন নিটের টাইমে করতাম। আর্লি মর্নিং মানে এরকম না যে ভোর 4টার সময় উঠতে হবে, বাট মোটামুটি 6টা, 6:30, 7টার মধ্যে ঘুম থেকে ওঠার তো চেষ্টা করবো আমি। তারপর হচ্ছে 1 কাপ টি অথবা 100 রুপিস। দেখো চা তো খুব ফেভারিট, তো অনেক সময় 1 কাপ চা অনেক বেটার লাগতে পারে, বাট 100 রুপিস, অবশ্যই 100 রুপিস অনেক কিছু হয়, তো বলা খুব মুশকিল। রোনাল্ডো অথবা মেসি, দুজনকে খুব ভালো লাগে। রোনাল্ডো খুবই ডিসিপ্লিন এবং মেসি অনেকটা বলে সবাই গড গিফটেড কিছুটা হলেও, বাট রোনাল্ডো কিন্তু নিজে পুরোপুরি হার্ডওয়ার্ক করে নিজের জায়গাটাকে তৈরি করেছে, যেমন আমাদের বিরাট কোহলি। ওই জন্য বিরাট কোহলির সঙ্গে আমাদের রোনাল্ডোর অনেক মিল আছে এবং রোনাল্ডোকে আরও বেশি ইন্সপিরেশন মনে হয় আমার। তো নেক্সট হচ্ছে ফিজিক্স অথবা কেমিস্ট্রি। ফিজিক্স কেমিস্ট্রি যদি বলতে হয়, তো কেমিস্ট্রি মেনলি বেশিরভাগ মেয়েদের ফেভারিট হয়, বাট কেমিস্ট্রিটা আমার অনেকটা বেশি ফেভারিট ছিল। বাট এমন না যে ইনঅর্গানিক কেমিস্ট্রি খুব ভালো লাগতো, ইনঅর্গানিক কেমিস্ট্রি একদম বোরিং লাগতো, বাট
অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ওয়ান অফ দ্য মাই ফেভারিট, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি আমার খুব ভালো লাগতো। বাট ফিজিক্সও খুব একটা খারাপ লাগতো তা বলবো না, ফিজিক্স তো 150 আশেপাশে পেয়েছিলাম, তো ফিজিক্সও ভালো লাগতো। বাট এবছরের নিজের ফিজিক্স কোশ্চেন বহুত হার্ড এসেছে, তো এই বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের মোটেও ফিজিক্সে ভালো লাগবে না। ডগ অথবা ক্যাট, ডগ ডগ বেটার লাগে, কারণ মানে ডগের মধ্যে বেশি অ্যাগ্রেশন আছে, আমার অ্যাগ্রেশনটা বেশি লাইফে বেটার লাগে। আরও স্কুল অথবা কলেজ, দেখো এটা তো সবাই মেনলি বলে স্কুল, বাট স্কুলটা আমি অনেক আগে ছেড়ে এসেছি, তো স্কুলটা আমার অতটাও বেশি আর মেমোরিতে নেই। বাট এমন না যে একেবারে নেই, স্কুলেরও কিছু কিছু ইনসিডেন্ট ছিল যেগুলো ভালো ছিল। বাট আমি চেষ্টা করবো আমার এই যে 5 বছরের যে কলেজ লাইফ এটাকে আরও বেশি মেমোরেবল করে রাখতে, কারণ অলরেডি আমি একটা কলেজ লাইফ কাটিয়ে এসেছি, তো সেখানে অনেক কিছু আমি যেটা চাইছিলাম সেটা করতে পারিনি, বা অনেক কিছু এক্সপিরিয়েন্স ছিল আমার যেটা হয়তো কলেজ লাইফে করা উচিত না, সেটা আমি তখন ফিল করেছিলাম। বাট সেইগুলো আমি চেষ্টা করবো এখানে না করার, এবং এখানে আরও বেটারলি এটাকে এনজয় করার চেষ্টা করবো। তো ইভেনলি কলেজ লাইফটা বেটার বলবো আমি নেক্সট 5 বছর, দেখা যাক আস্তে আস্তে কী হয়। লং ড্রাইভ অথবা চিল অ্যাট কলেজ রুটটপ উইথ ফ্রেন্ডস, দেখো লং ড্রাইভটা তো একটা স্বপ্ন থাকে, বিশেষ করে 3-4 জন বন্ধু মিলে, বা তুমি তোমার গার্লফ্রেন্ড বা তুমি তোমার বয়ফ্রেন্ড লং ড্রাইভে গেলে অনেক দূরে, এটা সত্যি এটা ভালো তো লাগবেই। বাট কলেজ রুফটপে ফ্রেন্ডসদের সঙ্গে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। অ্যাজ এ ফার্স্ট ইয়ার মেডিকো, তো তোমরা জানো ফার্স্ট ইয়ার অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, তো এটা এখনও হয়ে ওঠেনি। বাট ইভেনচুয়ালি দেখা যাক, ইচ্ছা তো আছে রুফটপ, এটা তো আরও অনেক বেটার হবে। সঙ্গে যদি কিছু থাকে ভালো মন্দ, কিছু থাকে ভালো মন্দ মানে বিপি বা কিছু যদি থাকে, উইস্কি থাকে, রামটাম থাকে, তাহলে অনেক বেটার লাগবে। পুরো সারা রাত জেগে থাকার মজাই আলাদা। একবার হয়েছিল বিটবি দিন আমার বিয়ে বাড়িতে একবার হয়েছিল, বাট সেটা আজ থেকে অনেক বছর লাগবে, তখন সেটা কলেজে বলা যায় না, তখন সেটা প্রফেশনাল লাইফে বলতে পারি। বাট কলেজে এখন হয়নি, বাট কলেজে ইচ্ছা তো আছে। রুফটপ দেখা যাক, আস্তে আস্তে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠি, তো আস্তে আস্তে এগুলো হবে। এমডি অথবা এমএস, দেখো মেনলি এমডি করার ইচ্ছা আছে, কারণ মানে আমার মেডিসিনের সঙ্গে মানে ডাক্তারির সঙ্গে সঙ্গে অনেক কিছু করার ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে এমএস করলে আমি অনেকটা এদিক ওদিকে ফেসে যাব, মানে নিজের মানে ফুল টাইম আমাকে তখন জাস্ট ডাক্তারি করতে হবে। তো ওই জন্য আমি এমডিতে ইচ্ছা আছে, এমডি করার। দেখা যাক, পেডিয়াট্রিক্স ইচ্ছা আছে, নয়তো জেনারেল মেডিসিন ইচ্ছা আছে, দেখা যাক কোন দিকে এগোনো যায়। বাট এটা আস্তে 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 অনেক বেটার বলা যাবে, কারণ হট করে এখন অতটা ভালো করে বলা যায় না। তো এরপরে কোশ্চেন আছে হচ্ছে ডক্টর উইনার, মানে রবিবুলদার কোশ্চেন আছে। তো দাদা বলছে যে তোমার ইফ ইউ ওয়ার গিভেন 1 crore বাট হ্যাড টু ড্রপ এমবিবিএস, হোয়াট উড ইউ ডু? তো দাদা 1 crore দিলে যে কেউ এমবিবিএস ছেড়ে দেবে, আমি তো 10 লাখ দিলেও এমবিবিএস ছেড়ে দেবো, সত্যি কথা বলতে। মানে যখন ঢুকেছিলাম তখন মনে হচ্ছিল যেন বিশাল কিছু করবো, বা যখন অ্যাজ এ নিট অ্যাসপিরেন্ট আমরা যখন প্রিপেয়ার করি কোনো একটা নিটের জন্য এবং এমবিবিএসের জন্য ড্রিম করি, তখন আমাদের মনে হয় যেন এমবিবিএস সব কিছু। বাট লিটারালি বলছি, এমবিবিএসে ঢোকার পরে 95% স্টুডেন্টেরই আর এমবিবিএস ভালো লাগে না, এটা একদম 100% সত্যি কথা। তোমরা যারা ফার্স্ট ইয়ার ঢুকছো আর কয়দিন পরে তোমরাও এটাই বলবে, কারণ তোমরা যখন দেখবে যে বাইরে তোমার, হ্যাঁ এটা ঠিক যে বাইরে সমাজে তোমার বিশাল রেসপেক্ট, তোমার ফ্যামিলি বলো বা রিলেটিভস বলো সবাই তোমার খুব রেসপেক্ট করছে, বাট কলেজে গিয়ে দেখবে তুমি কিচ্ছু না। কেন? কারণ এটাই যে কলেজে তুমি যারা তাদের সঙ্গে রয়েছে তারা সবাই তোমার সেম গ্রুপে আছে না। বাট নিট অ্যাসপিরেন্টদের কাছে তুমি দেখবে তুমি বিশাল কিছু করে ফেলেছো, তুমি ভগবান। বাট এরকম তো অ্যাকচুয়ালি কিছুই না। বাট অবশ্যই 1 crore দিলে তো আমি তো ছেড়ে দেবো এমবিবিএস ভাই। লাস্ট গুগল সার্চ শো, লাস্ট গুগল সার্চ শো করে বিশাল কিছু নেই, কারণ আমি মেনলি লাস্টে আমি কয়েকদিন আগে আজকে ওনার সাথে মানে ওয়েবার ডিজিজ সম্পর্কে আমি দেখছিলাম মেনলি। দেখো দাদা অ্যাকচুয়ালি যেটা জানতে চাইছে সেটা হচ্ছে এখন সবাই ইনকগনিটো মোটেই করে, তো আলাদা করে কেউ নর্মাল গুগলে সার্চ করে না, এবং ইনকগনিটো মোটে তোমার ওখানে তোমার গুগল সার্চ লিস্ট দেখা যায় না। তো আমিও দেখি এইভাবেই দেখি, তো আলাদা করে গুগল সার্চ নর্মাল একই থাকবে। দাদাও যা দেখে আমিও তাই দেখি। সেমিস্টারে নিজে থেকে সব লিখিস, এটা একটা সত্যি। সেমিস্টারে খুব রেয়ারলি নিজে থেকে সবাই সব কিছু লেখে। আমি যেহেতু আমাদের বিশেষ করে আমাদের বারাসাত মেডিকেল কলেজের অ্যাকাডেমিক্স খুব স্ট্রিক্ট, তো অনেকে জিজ্ঞাসা করে আমাদের মেডিকেল কলেজের, আমাদের বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাকাডেমিক্স কেমন। তো আমাদের অ্যাকাডেমিক্স সত্যি খুব স্ট্রিক্ট, বিশেষ করে ফিজিওলজি আর অ্যানাটমি তো খুবই স্ট্রিক্ট, ঠিক আছে। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট এটা প্রত্যেকটা কলেজেরই একদম ফ্রেন্ডলি ডিপার্টমেন্ট হয়, যে তুমি যে কলেজেই পড়ো না কেন বায়োকেমিস্ট্রি তোমার সবচেয়ে ফ্রেন্ডলি ডিপার্টমেন্ট হবে। টিচার থেকে শুরু করে ম্যাডাম থেকে শুরু করে সবাই খুব সাপোর্টিভ হবে। এমন না যে অ্যানাটমি ফিজিওলজি তোমার সাপোর্টিভ হবে না, বাট বায়োকেমিস্ট্রি অত্যন্ত ফ্রেন্ডলি ডিপার্টমেন্ট হয় সমস্ত কলেজেরই। যাকেই জিজ্ঞাসা করবে সেই তোমার এই কথাটা বলবে। বাট আমাদের কলেজে ফিজিওলজি অ্যানাটমি খুবই স্ট্রিক্ট, অ্যানাটমি অ্যাটেন্ডেন্স খুবই স্ট্রিক্ট,
ফিজিওলজিতে যেহেতু আমাদের ডিন ম্যাম রয়েছে, তো ফিজিওলজিও স্ট্রিক্ট খুবই। আর আমাদের ফিজিওলজি আর অ্যানাটমিতে কেউ ঘাড় ঘোরাতে পারে না, এতটাই স্ট্রিক্টলি হচ্ছে আমাদের সেমিস্টার এক্সামগুলো হয়। কারণ যেহেতু তোমরা মানে বিশেষ করে দাদা যেহেতু বলছে, অবশ্যই তাদেরও এবার দিয়ে যে প্রপ হচ্ছে, তো তোমরা জানো আগের বছরের প্রপ থেকে মারাত্মক স্ট্রিক্টলি প্রপ হয়। তুমি বসে আছো, তোমার পেছনে মানে যারা অন্য অডিয়েন্স তাদের জন্যই বলছি, মানে দাদাকে তো বলছি না, দাদা সবই জানে। তো তোমার পেছনে কেউ বসবে না, তোমার সামনে কেউ বসবে না, তোমার সাইডে কেউ বসবে না, বা সাইড ডান সাইডে তোমার কেউ বসবে না, ঠিক আছে? তো তুমি এমনভাবে পরীক্ষা দিচ্ছ, তোমার সামনে পেছনে আশেপাশে কেউ নেই, ঠিক আছে? সবাই একটা বেঞ্চ গ্যাপ দিয়ে দিয়ে বসবে। তো ওই জন্যই আরও বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। এমন না যে তুমি পরীক্ষা থেকে কিছু দেখে লিখতে পারবে। হ্যাঁ, অবশ্যই এমসিকিউগুলো শুনে শুনে লিখতে পারবে, বাট দাদা বলছিল যেটা সেমিস্টারে নিজে লিখি কিনা, তো অ্যানাটমি ফিজিওলজিটা নিজেকেই লিখতে হয়। খুব রিয়ারলি কোনো কোশ্চেন যদি না জানি, তো আশেপাশে কারোর কাছে 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেনগুলো হয়তো 2টো লাইন বা 2টো ইম্পর্টেন্ট কিওয়ার্ড জেনে দিলাম, তো এইটুকু করা যেতে পারে। বাট তুমি যদি বলতে পারো বায়োকেমিস্ট্রিটা অনেকটাই দেখে লেখা যায়, অনেকটাই লিখি দেখে, মানে যেগুলো জানি সেগুলো তো লিখি, বাট যেগুলো জানি না সেগুলো দেখে লিখি। পেছনে শঙ্খ আছে, তো শঙ্কর থেকে কিছুটা লিখি, এটাই। ক্রাশ আছে নাকি গার্লফ্রেন্ড? ক্রাশ তো তারা সবারই থাকে, ক্রাশ তো আছেই, এবং কলেজে ক্রাশ সেই হিসেবে নেই, বাট ক্রাশ তো সবারই থাকে, ক্রাশ তো আছে, বাট গার্লফ্রেন্ড নেই। 2 বছরের আশেপাশে 1.5-2 বছর হয়ে গেল ব্রেকআপ হয়েছে, তো তারপর থেকে গার্লফ্রেন্ড নেই, এবং খুব একটা ইচ্ছাও নেই। ডিরেক্ট বিয়ে করবো ব্যাস, এটা ভেবেছি আমি। তো এটাই আর কি। তো নেক্সট কোশ্চেন করেছে সাহিল মোল্লা। ও বলছে, দাদা সায়ন্তন দা কি আপনাদের টিচার, সবসময় আপনাদেরকে পড়ায়? অনেকে এটা বলে কমেন্ট সেকশনে, বলে যে দাদা সবসময় কেন পড়ায়। তো সায়ন্তন খুবই ভালো পড়াশুনো করে, এবং সায়ন্তনটা পড়াশুনো অনেকেই খুব ভালো করে, বাট সায়ন্তন ভালো মানে এক্সপ্লেন করতে পারে। ধরো কোনো একটা জিনিস পড়লো, বাট তুমি কোনো একটা জিনিস বুঝলে না, তো সেটাকেও খুব ভালো গুছিয়ে এক্সপ্লেন করতে পারে। তো এই ক্ষমতাটা অনেকের থাকে না, যারা অ্যাকচুয়ালি বেস্ট টিচার হয় তাদের এই এক্সপ্লেন করার ক্ষমতাটাই খুব ভালো থাকে। তো এটা সায়ন্তনে খুব ভালো আছে, ওই জন্য ও খুব গাইড করে, যেখানে বুঝতে পারি না সে জায়গাগুলো গাইড করে। ইভেন ওর জন্যই আরও ভালো করে যা টুকটাক পড়াশুনো করছি, তা ওর জন্যই করছি। তো অবশ্যই সায়ন্তন তো স্যালুট ভাই তোকে। তো স্বপ্নীল সিংহ বলছে নেক্সট কোশ্চেন, দাদা বেঙ্গলিতে নিট দেবো পরের ইয়ার, কিন্তু এমবিবিএসে ইংলিশ বুকগুলো পড়বো কি করে একটু বলো। ইংলিশ বলতে একটু একটু বুঝি, তাতে কি অনেক প্রবলেম হবে? একটু বলো প্লিজ 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 প্লিজ, হাজারটা প্লিজ। তো দেখো, অবশ্যই বেঙ্গলি মিডিয়াম থেকে আসার পরে এটা একটা সবারই মেন প্রশ্ন হয় যে পারবো কিনা আমি ইংলিশে সব কিছু কোপ আপ করতে, কারণ আমাদের এমবিবিএস পুরোটা ইংলিশে পড়তে হয়। বাট তুমি যদি দেখো, তুমি নিটের টাইমে তুমিও ইংলিশে মেনলি পড়াশোনা করে এখানে এসেছো, তো এমন কিছু অসুবিধা হবে না। যে লেকচারগুলো হয় ওগুলো ইংলিশ বেঙ্গলি মিক্সই হয়। যদি তুমি নর্মাল আমাদের স্টেটের যদি তুমি কলেজগুলোতে অ্যাডমিশন নাও, তো ইংলিশ বেঙ্গলি হিন্দি মিক্স করেই ক্লাসগুলো হয়। যদি কোনো মানে এসআর থাকে যারা কিনা ধরো বাইরের স্টেট থেকে পড়ে এসেছে, তো তারা মেনলি হিন্দিতে ক্লাস নেয়। বাকিগুলো নর্মাল আমাদের স্টেটের যে প্রফেসররা থাকে বা এইচওডি থাকে, তারা মেনলি বেঙ্গলি ইংলিশ মিশিয়েই ক্লাস নেয়, ঠিক আছে? শুরুতে হিন্দিটাকে ইনক্লুড করে, কারণ অনেকে এআইকিউ থাকে, মানে অল ইন্ডিয়া কোটা থ্রু যারা আসে, তারা হয়তো প্রথম বেঙ্গলিরা জানে না, কিন্তু তারাও আস্তে 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 বেঙ্গলি শিখে যায়। কারণ বেঙ্গলি তোমাকে শিখতে হবে, যদি তুমি আমাদের এই রাজ্যে যদি তুমি এমবিবিএস স্টুডেন্ট হও, তো বেঙ্গলি তোমাকে শিখতেই হবে। কারণ যখন তুমি ইন্টার্নশিপে যাবে, তখন তোমাকে পেশেন্ট ট্রিট করতে হবে, যেটা কিনা বেঙ্গলিতেই লোকাল ল্যাঙ্গুয়েজে করতে হবে না। তো খুব একটা অসুবিধা হবে না, যেটা তুমি বলেছো। যে দেখো, প্রথম একটু অসুবিধা হবে, আস্তে 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 অভ্যাস হয়ে যাবে। প্রথম আমারও হতো, আস্তে 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 ট্রাই করছি, অভ্যাস হয়ে গেছে অনেকটাই। তো এখন তোমারও হয়ে যাবে, ঠিক আছে, চিন্তা নেই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অরিজিৎ ঘোষ, আমার বন্ধু অরিজিৎ বলছে, দাদা হুইচ টি ইজ বেটার, গোবরডাঙ্গার টি আর কলেজের সামনের টি? তো দেখো অরিজিৎ ভাই, এবং শুধু তোর না, সবার জন্যই বলছি যে অ্যাকচুয়ালি চাটা না ম্যাটার করে না। তুমি যদি দেখিস যে আমাদের এই এমবিএ চায়ওয়ালা মিস্টার প্রফুল বাবু, তো প্রফুল বিল্লয়, তো উনিও দেখবি বলে এই কথাটা যে সবারই চা সেম, সবাই সেই চা পাতা দুধ চিনি এই দিয়ে চা বানায়। ম্যাটার করা হচ্ছে ওই চায়ের সময় যে গল্পগুলো হয়, যে স্টোরিগুলো হয়, সেগুলো হচ্ছে মেনলি ম্যাটার করে। তো এরকমই তোর সঙ্গে যখন চা খাই আমাদের কালীবাড়িতে হোক বা আমাদের স্টেশনে হোক, তখন তো আমাদের মতো করে গল্প করি, তো সেটা একটা স্পেশাল হয়ে ওঠে। ঠিক তেমনি কলেজেও যখন চা খাই, কলেজের বন্ধুদের সঙ্গে চা খাই, তো ওখানেও আমরা অন্য টাইপের গল্প করি, তো একই টাইপের স্পেশাল হয়ে ওঠে। তো চা ম্যাটার করে না, যাদের সঙ্গে চা খাচ্ছি সেটা ম্যাটার করে, যে গল্পটা করছি সেটা ম্যাটার করে। তো দুটোই আমার কাছে স্পেশাল। তুইও তো গেছিলি, তো তোকেও চা হ্যাঁ তুইও তো চা খেয়েছিলি আমার সঙ্গে কলেজের ওখানে। তো নেক্সট বার আবার যাবি, আবার চা খাওয়াবো। আমাদের ওখানে আমাদের হচ্ছে ওই গোল্ডেন স্পুনের পাশে একটা কাকু আছে, খুব ভালো চা বানায়, তো ভালো চা খাই। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইয়োর ডিয়ার প্রিয়দর্শিনী বলছে আজিগর থেকে, যে এমবিবিএস এর জন্য এতগুলো ইয়ার চেষ্টা করে যখন পেলি, সেটা কি অর্থিত মনে হচ্ছে, না মাল্টিপল ড্রপ দেওয়াটা ওভার রেটেড? দেখো দিদি, এটা মানে একটু ম্যান টু ম্যান ভ্যারি করে, যে যেভাবে এটাকে ভাবে। বাট আমি সত্যি কথা বলতে পারি যে
মাল্টিপল ড্রপ দেওয়াটা না ঠিক না। মানে তুমি হয়তো অনেকে হয়তো ভাববে যে দাদা তুমি এতগুলো বছর পরে পড়ছো, তুমি কেন মাল্টিপল ড্রপটাকে ওভার রেটেড বলছো। তো আমি যদি দেখি যে দেখো সমস্ত তুমি যে ফিল্ডেই যাও না কেন, এটা ঠিক যে তোমার সেটেল হতে 4-5 বছর টাইম লাগবে, এটা তো অবশ্যই, কারণ একটা কোর্স কমপ্লিট হবে তারপর তুমি জবের জন্য প্রিপারেশন নেবে। বাট তুমি যদি এখানে দেখো না, এখানে তুমি লং টার্ম একটা জার্নি না, তুমি যে 5 বছর পরেই যে কিছু একটা করতে পারবে এরকম না। 5 বছর পরে তুমি আবার নিট পিজির জন্য পড়বে, আবার নিট এসএসসির জন্য পড়বে, এভাবে আস্তে 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 লং টার্ম একটা প্রসিডিওর। তো যারা একবার, আমি বলবো যে ফার্স্ট অ্যাটেম্পটে ট্রাই করো, না হলে ফার্স্ট ড্রপ দাও, না হলে সেকেন্ড ড্রপ, ম্যাক্সিমাম 2টো ড্রপ, তার থেকে বেশি যাওয়া উচিত না। যদি হ্যাঁ অনেকে এরকম থাকে যে ধরো 1 নম্বর 2 নম্বরের জন্য হয় না বা 3 নম্বরের জন্য হয় না, তাদের ক্ষেত্রে বলবো না ঠিক আছে তুমি ড্রপ নাও, কারণ বাই এনি চান্স তোমার একটুখানিকের জন্য হয়নি, তো তোমাদের ক্ষেত্রে এটা মানায়। বাট অনেকে 100 বাচ্চে 150 বাচ্চে মাল্টিপল টাইম ড্রপ নিয়েই যাচ্ছে, বাট এটা বলবো না, বলবো যে আমি মুভ অন করে যেতে। এবং আমি তাদেরকে খুবই রেসপেক্ট করি যারা এই ফিল্ড ছেড়ে অন্য ফিল্ডে চলে যায়, মুভ অন করে যায়। কারণ আমি হয়তো বলতে পারবো যে আমি যেহেতু এতগুলো বছর পড়েছি তারপর এটা পড়ছি, এটা না, আমার ব্যাপারটা অন্য, আমি এর আগে অন্য কিছু করতাম, তারপর আমার মনে হয়েছিল এটা পড়বো, তাই আমি এখানে এসেছি। তো আমার ক্ষেত্রে আমার সঙ্গে সবারই তুলনা করলে এটা একটু অন্যরকম হয়ে যায়। বাট আমি মাল্টিপল ড্রপটাকে খুব একটা সাপোর্ট করি না, ম্যাক্সিমাম 2টো ড্রপ, তার থেকে বেশি আমি সাপোর্ট করি না। অন্য ফিল্ডে চলে যাও, অনেক ফিল্ড আছে, অজস্র ফিল্ড আছে। আজকের এই 2024, 25, 26-এ দাঁড়িয়ে তুমি যদি জাস্ট একটা এক্সামের কথা ভাবো তাহলে সেটা খুবই বাজে, কারণ এখন দুনিয়া অনেক এগিয়ে গেছে, এআই এর যুগ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রিলেশনশিপ নিয়ে কলেজে আসার আগে কি এক্সপেকটেশন ছিল আর এখন কি আছে? সত্যি এটা কলেজে আসার আগে রিলেশনশিপ নিয়ে তো দিদি মানে একটা এক্সপেকটেশন ছিল যে কলেজে এসে হয়তো একটা গার্লফ্রেন্ড হবে বা একসঙ্গে ঘুরবো, যেমন সবাই অ্যাকচুয়ালি স্ট্যাটাস দেয় বা এই টাইপের কিছু করে। স্ট্যাটাস দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল না, বাট ভেবেছিলাম কিছু একটা হবে, বাট কিছু হয়নি। এমন না যে আমি ট্রাই করেছিলাম হয়নি, এরকম কিছু না, আমি ট্রাইও করিনি, তো এটাও বলা যায় না যে হয়নি, বাট ট্রাই করিনি। বাট তেমন একটা কেউ ভালোও লাগেনি তেমন একটা কিছু, তো ওই জন্য আর ট্রাই করিনি। বাট এক্সপেকটেশন তো ছিল কিছু একটা হবে, দেখা যাক এবার কিছু হয় কিনা আস্তে আস্তে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে কিছু যদি হয়, ফার্স্ট ইয়ারে তো কিছু হলো না। তো নেক্সট কোশ্চেন হচ্ছে প্রমিনা বিশ্বাস বলেছে, দাদা সেলফ মোটিভেশনের জন্য উপায় কি? দেখো সেলফ মোটিভেশনটা না একটা ডিসিপ্লিন, ঠিক আছে? মোটিভেশন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, পুরোটাই ডিসিপ্লিন। যেভাবে প্রতিদিন তার শিডিউলটাকে তৈরি করবে না, সে সেভাবে প্রতিদিন তার বেস্ট এফোর্টটা দিতে পারবে। তো তুমি যদি একটা ভালো ডিসিপ্লিন ওয়েতে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠো, নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাও, নির্দিষ্ট টাইম রাখো তোমার মেনলি ওয়েস্টিং যে টাইমটা, যেটা কিনা তুমি তোমার এন্টারটেনমেন্টের জন্য ইউজ করবে, বাকি টাইমটা তোমাকে পড়াশোনা করতে হবে যদি তুমি নিট অ্যাসপিরেন্স হও। তো এটাই, তো এরকম কিছু হয় না যে সেলফ মোটিভেশন, পুরোটাই তোমার ডিসিপ্লিন। যে ভালো ডিসিপ্লিন মেনটেন করতে পারবে সে এমনি অল টাইম মোটিভেটেড থাকবে। তো নেক্সট কোশ্চেন ইন্দ্র অফিসিয়াল করেছে, ফার্স্টেই বলি দাদা ভালো তো, এতে সে অনেকটা সেই রোদ্দুর রায়ের মতো হয়ে গেল, কি দাদা ভালো তো এরকম বলতো না? অনেকদিন আগে দেখেছি ভিডিও, অনেকদিন দেখি না। আলাদাই রোদ্দুর রায়ের একটা ক্যারেক্টার ভাই। তো ফার্স্ট কোশ্চেন করেছে ইন্দ্র যে অফলাইনে কোচিং নিলে কি রকম প্রিপারেশন করব আর কি রকম সেলফ স্টাডি করবো বলো। দেখো অফলাইনে নাও অনলাইনে নাও, কোচিংটা ম্যাটার করে না, ম্যাটার করছে যে তুমি কতক্ষণ নিজে পড়ছো, কতক্ষণ তুমি পেনে লিখে প্র্যাকটিস করছো সব কিছু, ঠিক আছে? সে তুমি অনলাইনে পড়ো আর অফলাইনে পড়ো, 5 থেকে 6 ঘন্টা তোমাকে সেলফ স্টাডি করতেই হবে। আর তোমাদের দুজনের মানে কুকিং অ্যাসিস্ট্যান্ট আর তোমাদের গার্লফ্রেন্ডের নাম দুটো বলো। আমাদের দুজনেরই গার্লফ্রেন্ড নেই, আমরা মনে হচ্ছে সেই আলফা মেল টাইপের হয়ে গেছে, ঠিক আছে? কি অবস্থা। লাভ অফ ইন্দ্র, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে সাহিল মোল্লা কমেন্ট করছে, দাদা আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমার প্রতিবেশীরা বলে আমি নিট ক্র্যাক করতে পারবো না, কিন্তু আমি হার মানছি না। আচ্ছা আমি ক্লাস 11-এ পড়ি, এখন থেকে প্রিপারেশান কীভাবে নেব একটু বলবেন, আর ফিজিক্সের ওপর একটা ভিডিও বানান প্লিজ। তো ক্লাস 11-এ পড়ো, দেখো 11টায় খুব ভালো করে পড়ো। অনেকে সবাই অ্যাকচুয়ালি 90% লোক 11টাতে ফাঁকি মারে, আমিও মেরেছি, বাট চেষ্টা করো 11টাতে কনসেপ্টগুলো 11-এ ক্লিয়ার করে রাখা, তাহলে কি হবে 12-এ গিয়ে সুবিধা হবে, ঠিক আছে? তো ভালো করে 11টাকে পড়ো, এবং তুমি দেখতে পারো অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। তুমি হয়তো ভাবছো যে তা বং এমবিবিএস বয়তে নেই, বাট আমার যে ওল্ড আরেকটা চ্যানেল আছে তার সঞ্জিত দাস এমবিবিএস, অনেক দিন ধরে ভিডিও আসে না ওই চ্যানেল, বাট ওই চ্যানেলে আমি নিট রিলেটেড সমস্ত ভিডিও বানিয়ে রেখেছি আগের বছর। তো ওই চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং খুব ভালো কন্টেন্ট। হ্যাঁ ওখানে হিন্দিগুলো খুবই বাজে আমার, বাট কন্টেন্টগুলো সত্যি খুব ভালো, তো দেখতে পারো তোমরা। আরে তো ভিডিওটা করছিলাম, ভিডিও করতে করতে বাবা হঠাৎ করে চা বানিয়েছে, তো চা দিতে আসলো, তো এক চুমুক চাটা খেয়ে নিই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভিডিও করতে করতে এরকম হঠাৎ করে কেউ চলে আসলে আমি খুব রেগে যাই, ঠিক আছে? কারণ যেহেতু রেকর্ড হয়, তো আমাকে এডিটিংয়ের সময় প্রচুর খাটতে হয় তখন এগুলো কাট করতে করতে, আর তার উপর একটা যে ফ্লো থাকে, তো ফ্লোটা নষ্ট হয়ে যায়, তো ওই জন্য খুব রেগে যাই আমি। বাট
কোনো মতে ক্যামেরার সামনে রাগটাকে সামলে নিয়েছি। তো অনেকে ভাবে যে আমি খুব ভালো ছেলে, তো অতটাও ভালো ছেলে না, তোমরা আমার রাগটা দেখোনি তাই জন্য তোমাদের মনে হয়। তো যখন রেগে যায় খুব রেগে যায়, বাট এমনি ন্যাচারালি আমি খুব একটা রাগি না। তো অনেক কথা নিজের সম্পর্কে বলেছি, আর কোশ্চেনে ফিরে আসি। তো সুমিত কুমার বলছেন, দাদা ফিউচারে তোমার কী নিয়ে স্পেশালিস্ট হওয়ার ইচ্ছা আছে? তো আমি বলেছি অলরেডি আমার এমডি করার ইচ্ছা আছে, নয় পেডিয়াট্রিক্স না জেনারেল মেডিসিনে, দেখা যাক কতটা কী করতে পারি আর কেমন কি লাস্টের দিকে চেঞ্জ হয় কিনা কোনো মাইন্ডসেট। আর আমার আর একটা কোশ্চেন হচ্ছে নিট পাওয়ার পরে লাইফটা কেমন? তো যতটা না আমরা দেখাই বিষয়গুলোকে, অত মানে গ্ল্যামারাস করে আমরা দেখাই বিষয়টাকে, রোমান্টিক ওয়েতে দেখাই, বাট অতটাও আমাদের লাইফ গ্ল্যামারাস না। আমরা পড়াশুনোই মেনলি করতে পারি, অ্যাকচুয়ালি করা উচিত অ্যাকচুয়ালি, বাট পড়াশোনা করি, সঙ্গে সঙ্গে ঘোরাফেরা তো করি, এটা ঠিক। মানে অতটাও বাজে না নিট টাইমের মতো, বাট ঠিক আছে, অতটাও ভালো না যেমনটা ইঞ্জিনিয়ারিং কলেজে হয়, বাট ঠিক আছে চলে, কারণ আমাদের যেহেতু সবাই করছে সেম জিনিস, তো তোমার অতটা ফিল হবে না যে তুমি একদমই এনজয় করছো, এরকম তোমার ফিল হবে না। বাট কলেজের নানান প্রোগ্রাম থাকে, কলেজের ফেস্ট থাকে, কলেজের ফ্রেশার্স থাকে, বিভিন্ন রকমের কলেজের প্রোগ্রাম থাকে, তো অনেকটা চিল টাইপের এনভায়রনমেন্ট থাকে। বাট যখন এক্সাম আসে তখন একদম সবাই সিরিয়াস হয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু একদম সত্যি কথা। বিশেষ করে এখন আমাদের যেহেতু 2 মাস পরে এক্সাম, তো আমরা সবাই খুব সিরিয়াস হয়ে গেছি, তো এরকমটাই হয়। মানে নেক্সট সেমিস্টারগুলো কি খুব টাফ হয়, তার জন্য কেমন প্রিপারেশান নিতে হয়? আর তোমার ফেভারিট ইউটিউবারকে? হ্যাঁ অবশ্যই নেক্সট সেমিস্টারগুলো তো টাফ হবেই। তো বিশেষ করে সেমিস্টারের জন্য তেমন সবাই কেউ পড়ে না, বাট তাও সেমিস্টারের জন্য যদি তুমি পড়ে রাখো তাহলে কি হবে, তোমার ফাইনাল প্রপে গিয়ে অনেকটাই সুবিধা হবে। তো এটাই আর কি। আর ফেভারিট ইউটিউবার যদি বলতে চাও, অবশ্যই যদি তুমি বলতে চাও অল ওভার প্যান ইন্ডিয়াতে বলতে গেলে আমার মিতালি শর্মা ম্যামকে খুব ভালো লাগে, খুব ভালো ভিডিও বানায়, ব্লগ করে, খুব ভালো লাগে। বিশেষ করে এই জন্য আরও বেশি ভালো লাগে কারণ উনি নিট রিলেটেড কন্টেন্ট খুব একটা বানায় না, তার এমবিবিএস লাইফটাকে মেনলি ফোকাস করে। তো আমারও যেহেতু সেটা ইচ্ছা যে এমবিবিএস লাইফটাকে মেনলি ফোকাস করা, নিটের জায়গা থেকে বেরিয়ে আসে, তো ওই জন্য আমার খুব ভালো লাগে। অনুজ পাচিল তাকে খুব ভালো লাগে। আর বাংলায় বলতে গেলে প্রিয়দর্শিনী দিকে খুব ভালো লাগে, ভালো ভিডিও বানায়। দেবলিনাদি ভালো ভিডিও বানায়, বাট একটু বেশি নিট রিলেটেড ভিডিও বানায়, এত বেশি স্ট্র্যাটেজি বানায় বলে মাঝে মাঝে আমি দেখি না, বাট ভালো লাগে, ভালো ভিডিও বানায় দিদি। আর ডক্টর উইনারও দাদাও খুব ভালো ভিডিও বানায়, একটা টাইম বানাতো খুব বেশি করে ভিডিও, এখন অতটা ভিডিও বানায় না, তো এই আর কি। আর অর্কদীপ দাকে তো ভালো লাগবেই, কারণ ডক্টর লুজার দাদার ভিডিও আমি অনেক আগে দেখেছি। অনেকে ভাবে যে ডক্টর লুজার তো দাদা আগে অন্য টাইপের ভিডিও বানাতো, যদি অনেকে হয়তো জানে না। তুমি যদি কোভিড টাইমে বলো, তো ওই সময় তারা ফানি কন্টেন্ট বানাতো। তারপর দাদা অনেক ইন্টারভিউ নিত তখনকার দিনের দেবাংশুর সঙ্গে, আমাদের দেবাংশুদার সঙ্গে, পলিটিশিয়ান, ওদের সঙ্গে ইন্টারভিউ আছে, অনেকের সঙ্গে ইন্টারভিউ আছে। তখন কিরণদার সঙ্গে ইন্টারভিউ নিয়েছিল, আমাদের দা বঙ্গাই, তো অনেকের সঙ্গে তারা ইন্টারভিউ নিয়েছিল, অর্কদীপ দা। তো ওই সময় দাদার আমি বিশাল বড় ফ্যান ছিলাম, কারণ ওই সময় আমার একটা চ্যানেল ছিল এসটি ক্রিয়েটিভিটি, তো আমিও ওই টাইপের কন্টেন্ট বানাতাম, মানে ইন্টারভিউ ওই টাইপের বানাতাম না, বাট ফানি কন্টেন্ট ওই টাইপের বানাতাম, ফ্যামিলি স্কেচ বানাতাম। বিএমএসকে খুব ভালো লাগে আমার, আর বঙ্গাইকে তো অবশ্যই ভালো লাগবেই, তো একদম শুরু করেছিল বাংলা ইউটিউব কমিউনিটি। তো এটাই আর কি। তো চলো নেক্সট এগিয়ে যাই। আরেকটা কোশ্চেন ছিল সুমিতের, যে তোমার প্রিয় ফুড কি? তো আমার প্রিয় ফুড বলতে গেলে আমার চিকেনটা ভালো লাগে, বাট আমার তিলের বড়া খেতে খুব ভালো লাগে। আমার সত্যি তিলের বড়া মানে রেয়ার, অনেকে ভাবে যে তিলের বড়া, আমার তিলের বড়া খেতে খুব ভালো লাগে। তিল বেটে ওটাকে তেলে ভেজে গরম ভাত দিয়ে খেতে হয়, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে স্বাগতা কোনার, আচ্ছা অনেক বড় কোশ্চেন লিখেছে, ঠিক আছে, এবং লিখে দিয়েছে প্লিজ অ্যান্সার করো দাদা। তো নিতেই হলো আমার কোশ্চেনটা। অনেকে ভাবছে মেয়ে বলে কোশ্চেন নিচ্ছে, এরকমটা নয়, ছেলেদের কোশ্চেনও আমি দিই, ঠিক আছে, এরকমটা একদম ভাববে না তোমরা। 1 নম্বর হচ্ছে এমবিবিএস পাস করার পর কি সত্যি কোনো চাকরি নেই? এই রে কি হয়ে গেল, মানে প্রাইভেট কলেজে পড়া ইঞ্জিনিয়ারদের মতনই কি প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমেও কম স্যালারি দিয়ে কি অনলি এমবিবিএস ডক্টরদের এখন কোনো চাকরি নেই? দেখো এরকমটা নয় যে একদমই চাকরি নেই বা কেউ জবলেস হয়ে পড়ে রয়েছে। তুমি দেখাও কে জবলেস হয়ে রয়েছে। তোমার মনে হবে যে কোনো একটা গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হলে যখন 50টা সিটের জন্য যদি 1000টা ডাক্তার চলে যায়, তোমার মনে হয় যেন সবাই কি জবলেস ছিল? ওরকম কেউ ছিল না, ঠিক আছে। সবাই চাই যে তারা একটা সিকিউর লাইফ হোক, একটা গভর্নমেন্ট জব থাকুক, ওই জন্য তারা অ্যাপ্লাই করে, ঠিক আছে। এমন নয় যে সবাই বসেছিল, ঠিক আছে, সবাই জবলেস ছিল, নয় কেউ কাজ করে, নয় কেউ হচ্ছে কোনো একটা এক্সামের জন্য প্রিপারেশন নেয়, নিট পিজি বলো, নিট এসএস বলো, এরকম প্রিপারেশন নেয়, এরকম করে, ঠিক আছে। এমন না যে সবাই জবলেস হয়েছে। অবশ্যই ম্যাটার করছে যে তুমি কতটা কি শিখেছো, এগুলো তো ম্যাটার করছে, বাট আমি মনে হয় না যে পারফেক্ট কেউ এই অ্যান্সারটা দেওয়ার কারণে অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এটা বলা ঠিক নয়, এখনও সব কিছু আমি ডিটেলসে জানি না। তো কুইন্টল দাকে তোমরা করতে পারো কোশ্চেনগুলো, যে আরও বেটার ওয়েতে সে দাদা হয়তো অ্যান্সার দেবে তোমাদেরকে। তারপরে বলছে সৃজা, দাদা একটু অনেক চা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাবে। সৃজা বলছে ফার্স্ট কোশ্চেন, দাদা তোমার 5টা গিল্টি প্লেজার বলো। দেখো 5টা বলা তো খুব মুশকিল,
মানে সবচেয়ে ফার্স্ট যদি বলো তো সেটা হচ্ছে আমার মুভি দেখা। কারণ আমার মুভি বলো বা ওয়েব সিরিজ দেখো বলো, এটার প্রতি একটা বিশাল আমার মানে এটা বলতে পারো খুব একটা ব্যাড হ্যাবিট আমার বলতে পারো। বাট যখন দেখি তখন তো প্লেজার লাগে, তখন তো খুব ভালো ফিল হয়, বাট দেখার পরে রিগ্রেট হয়। তো এরকম অনেকেরই হয় হয়তো। তো আমার মুভি বা ওয়েব সিরিজের প্রতি খুব একটা উইক পয়েন্ট রয়েছে, তো এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট পারি না করতে। সেকেন্ড বলতে পারো তুমি আমার ক্রিকেট খেলা দেখা বলো। তো ক্রিকেট আমি আমি এমন একটা ছেলে যে আমি টেস্ট বলেরও প্রতিটা বল দেখি টেস্ট ম্যাচের। তো খুবই রেয়ার থাকে যারা টেস্ট ম্যাচেরও প্রতিটা বল দেখে। এরকম একটা পাবলিক আমি, যেটা আমি নিটের টাইমে পুরোপুরি কমিয়ে দিয়েছিলাম। বাট আবার রিসেন্টলি একটা ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট টাইম পুরোটা দেখেছি। তো তখন আমার দেখার পরে খুব আফসোস হয়েছে, বিশেষ করে যদি ইন্ডিয়া হেরে যায় তখন আরও বেশি আফসোস হয়। বিশেষ করে যদি তোমরা যদি দেখো তো দেখতে পাবো যে আগের দিন খেলাটাতে জাদেজা লাস্ট অব্দি টিকে ছিল, বাট সিরাজের বলটা ঠিক করে ব্যাটে লেগে ঢুকে গেল পেছনে। তো এত মন খারাপ হচ্ছিল, আমি তো পুরো একদিন মনমরা হয়ে পড়েছিলাম যে এটা কী করে হলো, কেন হলো, হয়তো ম্যাচটা জিতে যেতে পারতাম। তো এরকম হয় যে আমি মানে যখন দেখি তো খুব এনজয় করি, বাট এরকম কেউ যদি হেরে যায় আমি খুবই মানে ইমোশনালি খুব ভেঙে পড়ি, ঠিক আছে, ওই জন্যই। আর যদি বলতে পারো তো আর একটা আমার স্কুল টাইমে বা যখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এনআরএসে পড়তাম, তো ওই টাইমে আমি যেহেতু বাড়িতে যাতায়াত করতাম, তো আমি বন্ধু টন্ধুরা মিলে আমরা এরকম মাঝে মাঝে ঠাকুরনগর বা চাঁদপাড়ার দিকে আমরা আখ চুরি করতে যেতাম। হ্যাঁ সত্যি ঠিকই শুনেছো, আমরা আখ চুরি করতে যেতাম। তো ওরকম আমরা সাইকেলে করে দা নিয়ে যেতাম, তো আখ কাটতাম, কেটে পাশে ক্ষেতের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখ খেতাম, কিছু হচ্ছে ব্যাগে করে পুঁততাম, দিয়ে ওখান থেকে ফিরে আসতাম। যেরকম যদি কেউ না দেখে নেয় তো খুব ভালো, খুবই প্লেজার, খুব ভালো ফিল হতো যে আখ চুরি করে খাচ্ছি, আলাদাই মজা ওর মধ্যে। বাট ভয় তো লাগতো যদি কেউ দেখে ফেলে, এবং মাঝে মাঝে গিল্টিও হতো, বেচারা চাষির আখটাকে চুরি করে খাচ্ছি। তো এরকম মিক্স এক্সপিরিয়েন্স বলতে পারো। ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি টিল নাও ইন মেডিকেল কলেজ। বেস্ট মেমোরি বলতে গেলে এখনও পর্যন্ত আমাদের যে ফেস্ট হয়েছিল কলেজের, তো উইন্টার ফেস্ট একজন 2.0, তো ওটা একটা বেস্ট মেমোরি রয়েছে। ওখানে আমি নাটক একটা করেছিলাম, তো কনস্টেবলের রোল ছিল, তো ওটা একটা বেস্ট মেমোরি রয়েছে। তাছাড়াও কলেজের কোনো ফাংশনে তো বেস্ট মেমোরি থাকেই, এটাই। আর কলেজে অ্যাডমিশনের দিনটা খুবই মেমোরেবল হয়, যে ওটা ওই দিনটা সবাই মনে থাকে। অ্যাডমিশনের দিন বলো বা ফার্স্ট কলেজের যেই দিন ক্লাস হয় সেদিনটা খুব মেমোরেবল ডে হয়। তোমরা যখন আসবে তোমরাও দেখবে ওই দিনটা সারা জীবন মনে থাকবে। আমার তো ভিডিও আছে, তো আমার মাঝে মাঝে আমি একটা রিভাইজ করি এই আর কি। আর রনি মল্লিক বলছে, দাদা প্লিজ এক্সপ্লেন দ্য ইন্টারাকশন প্রসেস ইন ইউর মেডিকেল কলেজ। আমি এবছরের একটা কলেজে চান্স পাবো, তারাও এক চুমুক দিয়ে নি এটাতে। দ্য ইন্টারাকশন, সো কল্ড ইন্টারাকশন প্রসেস, যেটা কিনা একটা বলতে পারো র্যাগিংয়েরই একটা পার্ট। বাট আগে যে টাইপের র্যাগিং হতো, মানে আগে যে টাইপের ইন্টারাকশন হতো আর এখনকার যে টাইপের ইন্টারাকশন হয়, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তো এখন আর সো কল্ড র্যাগিং হয় না, নর্মাল ইন্টারাকশন সমস্ত কলেজেই হয়, এবং এই ইন্টারাকশানই র্যাগিংয়ের আরেকটা নাম। তো আমাদের কলেজে খুব একটা র্যাগিং আমরা খুব একটা ফেস করি। নর্মাল তো ইন্ট্রো তোমাকে দিতেই হবে, নয় বাংলাতে তোমাকে পুরো ডিটেলস, তোমার বায়োডাটা যেমন হয় না, তোমাকে ডিটেলসে তোমার সম্পর্কে এক্সপ্লেন করতে হবে, নয় বাংলাতে, নয় ইংলিশে, নয় হিন্দিতে, বাট প্রপারলি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এমন না যে তুই মিক্স টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, এরকম করতে পারবো না, ঠিক আছে। তো যদি কেউ জানো এমবিবিএসের বাংলা, তো নিচে কমেন্ট করো এমবিবিএসের বাংলা কী। তো এটাই। আর টুকটাক অ্যাক্টিভিটি হবে, তোমাকে তো বলবে তোমার হবি কী, তো সেই হবিটা তোমাকে করে দেখাতে হবে। তোমার যদি বলো যে আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা, তো বলবে তুমি ব্যাট করে দেখাও, একসঙ্গে ব্যাট করো, একসঙ্গে বল করো, একসঙ্গে ক্যাচ ধরো, একসঙ্গে আউট হয়ে দেখাও। তো এই টাইপের অ্যাক্টিভিটি হয়, এগুলো ফান অ্যাক্টিভিটি। এক্সট্রিম পর্যায়ে এখন আর কোনো কলেজেই হয় না, আমাদের কলেজেও হয় না। তো এটাই, তুমি যদি গান টান করো তোমাকে বলবে তুমি একটা গান শোনাও। আমি যেমন ব্লগ করতাম, তো আমাকে বলেছিল দাদারা ব্লগ করে দেখা একটা আমাদেরই ঘরে। তো এই টাইপের এক ফানি অ্যাক্টিভিটি হয়, তো এগুলো হয়, এবং এগুলো তোমার মজাই লাগবে, দেখবে কারণ সবাই যখন একসঙ্গে করছো তো এগুলো মজাই লাগে, এটাই আর কি। আর কলেজে আসো আর ডিটেলসে জানতে পারবে, কি আছে। নেক্সট কোশ্চেন করছে গৌর দেবনাথ, বলছে রাস্তায় ঘুরতে গিয়ে কোনো মেয়েকে দেখে পছন্দ হয়েছিল অ্যান্ড তাকে গিয়ে অ্যাপ্রোচ করেছো, বা তোমার কোনো ফানি ইনসিডেন্ট এই নিয়ে। দেখো রাস্তায় বেরিয়ে মেয়ে পছন্দ হয়নি, এটা যদি কেউ বলে তো সেটা একদমই ভুল কথা বলছে, ঠিক আছে। কারোর না কারোর কখনো কখনো সে মেয়ে হোক বা ছেলে হোক, তার অপোজিট জেন্ডারকে ভালো লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তো আমার অনেক সময় লেগেছে, বিশেষ করে পুজোতে ঘুরতে গিয়ে তুমি তো এরকম ইনসিডেন্ট প্রচুর পাবে, বাট অ্যাপ্রোচ কোনোদিনও করে মানে হয়ে ওঠা হয়নি অ্যাপ্রোচ, কারণ ঠিক রাস্তায় এভাবে হয় না এরকমভাবে অ্যাপ্রোচ করা। তো এই ছিল মোটামুটি আজকের সমস্ত কোশ্চেনগুলো, আমি চেষ্টা করেছি মোটামুটি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তো কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই জানিও, এটা আমার ফার্স্ট Q&A ছিল, এবং যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করতে পারো। আমি কোনো পার্ট 2 যদি হয়তো পার্ট 2 বানাবো, আর তা নয়তো নিচে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি জানি না কতটা হয়েছে, আমি ব্যাক ক্যামেরাতে শ্যুট করছি তো আমি জানি না। তো এই আর কি, তো এডিট করবো দিয়ে তোমাদেরকে সানডেতে এটা পোস্ট করবো।
তো ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। সকলে ভালো থেকো অ্যান্ড গুড বাই, গুড নাইট।